ভুলে গেলে চলবে না। আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে না। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাইয়া। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর তোর কাছে তোমারে পৌঁছানোই হবে। জলজ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আপনি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুইলা আমরা একসাথে মুঠ করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দেবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে। তোমরা জানো না কে দেখে তোমাগরে সমস্ত চুলের ফ্যাশন, কোন ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি, গায়ে খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বইল? তাহলে জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ। 14 বছর 16 বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় না।
তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। তুমি কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই, শুধুই ক্ষয় হয়, লস হয়, আখিরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরাও মনে রাখো। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা, আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানুষে কইব মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয়ো মানুষে চিরা খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটপাড়ার বুঝি মানুষে কইব বেটা জোনায়েদ বাগদা দিয়ে, হ্যাঁ মানুষে বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটপারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা